স্বাগতম আপনাদের নির্ভরতার নতুন ঠিকানায়, যেখানে প্রতিটি খবর বলা হয় সত্যের ভাষায় আর প্রতিটি বিশ্লেষণ দাঁড়ায় তথ্যের ভিত্তিতে। সবকিছুই পাবেন সবচেয়ে সহজ ও নিরপেক্ষ উপস্থাপনায়। তাই এখনই সাবস্ক্রাইব করুন আর থাকুন সবসময় আপডেট। আমেরিকার মতো একটি উন্নত দেশে গৃহহীনতা আজ শুধু সামাজিক বৈষম্যের প্রতিচ্ছবি নয়, এটি রাষ্ট্রের নীতিগত ব্যর্থতা, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্য সংকটের চরম বহিঃপ্রকাশ। দ্য ডার্ক সাইড অফ ইউএস হোমলেসনেস বলতে আমরা শুধু রাস্তায় ঘুমানো মানুষদের ছবি নয়, এর পেছনে থাকা অন্ধকার বাস্তবতা, সুযোগের অসমতা এবং ক্রমাবনতিশীল মানবিক পরিস্থিতির গভীর বিশ্লেষণ বুঝি। বিভিন্ন গবেষণা অনুযায়ী আমেরিকায় বর্তমানে কয়েক লাখ মানুষ স্থায়ী বা অস্থায়ীভাবে গৃহহীন অবস্থায় জীবনযাপন করছে, যার বিশাল অংশই মানসিক স্বাস্থ্য, ড্রাগ ব্যবহার, পারিবারিক ভাঙন এবং দ্রুত বাড়তে থাকা আবাসন খরচের কারণে এই অবস্থায় পড়েছে। অর্থনৈতিক অসমতা এই সংকটের অন্যতম বড় কারণ। বড় শহরগুলো যেমন নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকোতে বাড়ি ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি অনেক নিম্ন আয়ের মানুষকে রাস্তায় ঠেলে দিয়েছে। একজন পূর্ণকালীন কর্মী হলেও অনেকেই ন্যূনতম মজুরিতে নিজের একটি ঘর ভাড়া নেয়ার আর্থিক সামর্থ্য খুঁজে পান না। এর সঙ্গে যুক্ত হয়েছে কোভিড পরবর্তী অর্থনৈতিক চাপ, যেখানে অনেক পরিবার চাকরি হারিয়ে সরাসরি গৃহহীনতার দিকে ঠেলে গেছে। গৃহহীন মানুষের আরেকটি অন্ধকার বাস্তবতা হল মানসিক স্বাস্থ্য সংকট। পরিসংখ্যান বলছে, গৃহহীন মানুষের উল্লেখযোগ্য অংশই দীর্ঘদিন ধরে মানসিক চাপ, ডিপ্রেশন, পিটিএসডি বা স্কিজোফ্রেনিয়ার মতো সমস্যায় ভুগছেন। পর্যাপ্ত মানসিক স্বাস্থ্যসেবা না থাকায় তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, যা গৃহহীনতাকে আরও জটিল করে তোলে। এর পাশাপাশি মাদকাসক্তি অনেকের জন্য একটি বাস্তবতা, যা একদিকে তাদের স্থায়ী কাজ পাওয়া থেকে বঞ্চিত করছে, অন্যদিকে চিকিৎসা ব্যবস্থার অভাব তাদের ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে। একদিকে সরকার বিভিন্ন আশ্রয়কেন্দ্র নির্মাণ, অস্থায়ী বাসস্থান প্রদান এবং হাউজিং ফার্স্ট পলিসিস কার্যকর করার চেষ্টা করছে, কিন্তু বাস্তবে তা সমস্যার গভীরতার তুলনায় অনেক কম। রাস্তায় বসবাসকারীরা শীত, খাদ্য সংকট, চিকিৎসার অভাব, সহিংসতা এবং সামাজিক অবহেলার মতো প্রতিদিনের ঝুঁকিতে থাকে। অনেকেই নিরাপত্তাহীনতার কারণে আশ্রয়কেন্দ্র যেতে চান না, ফলে সরকারি উদ্যোগ এবং বাস্তবতার মধ্যে একটি গভীর ব্যবধান থেকে যায়। সামগ্রিকভাবে বলতে গেলে আমেরিকার গৃহহীনতা আজ শুধু অর্থনৈতিক সংকট নয়, এটি একটি সামাজিক সংকট, প্রশাসনিক চ্যালেঞ্জ এবং মানবিক মূল্যবোধের পরীক্ষাস্থল। এর সমাধান শুধু ত্রাণ সেবা দিয়ে সম্ভব নয়, বরং দরকার দীর্ঘমেয়াদী আবাসন নীতি, মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং সুযোগের সমান বণ্টন নিশ্চিত করা। গৃহহীন মানুষের অন্ধকার বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়, উন্নত রাষ্ট্র মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হতে পারে যদি নীতি, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতা একই স্রোতে না চলে। আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দিয়ে রাখুন। ধন্যবাদ।